আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি একটা রেসিপি নিয়ে আসলাম। খিচুড়ি রান্নার রেসিপি। পোলা চাল দিয়ে খিচুড়ি রান্না করা হবে। তার সঙ্গে দিব ২ রকম ডাল, ছোলার ডাল আর মসুরের ডাল। তার সঙ্গে আছে সবজি, আলু, সিম, গাজর, ফুলকপি দিয়ে রেসিপিটা করা হবে। খিচুড়ি রান্না করা হবে। শীতের সিজনে খুব সুন্দর সবজি পাওয়া যাচ্ছে। টাটকা সবজি দিয়েই খিচুড়িটা করা হবে। খেতে দুর্দান্ত মজাদার। তার সঙ্গে দেওয়া হবে গরুর মাংস। গরুর মাংসগুলি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ মাংস। খুবই সুন্দর মাংসগুলি, একবারে তরতাজা মাংস। মাংস কষিয়ে খিচুড়ি রান্না করা হবে। দেখতে পাচ্ছেন গরুর মাংস খুবই লোভনীয়। গরুর মাংস খেতে খুবই ভালো লাগে। খিচুড়ি বলেন, মাংস এমনি ভুনা বলেন, আলু দিয়ে রান্না অত্যন্ত মজাদার। দেখতে পাচ্ছেন ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নার রেসিপিতে যাব। তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, লালচে হলেই মশলা দিয়ে দিব। সবই তেল দিয়ে ভাজা হচ্ছে, লো হিটে রান্না করা হচ্ছে। লিটার চামচে 1 চামচ জিরা বাটা, লিটার চামচে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, লিটার চামচে 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, লিটার চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলা কষানো হবে, তারপরে মাংস দিয়ে দিব। মাংস মশলার সাথে কষানো হবে। ছোটো ছোটো পিস করে মাংস মশলার সাথে কষানো হবে। মাংসটা কষিয়ে নেব। কুসুম গরম পানি দিয়ে মাংসটা কষানো হচ্ছে। সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে। খিচুড়ির সঙ্গে সবজি আছে, শীতের সবজি, আলু, ফুলকপি, সিম, গাজর, টমেটো থাকবে। খেতে আরও দুর্দান্ত মজাদার। পোলা চাল দিয়ে রান্নাটা করা হবে। খিচুড়ি সবজি রান্না করা হচ্ছে। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। সবজি দিয়ে পোলা চাল দিয়ে রেসিপিটা করা হচ্ছে। মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে করব। এখন পোলাওটা ভাজা হবে সবজি দিয়ে। সবই তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবার মশলা দিব। তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। ছোটো চাল দিয়ে দিচ্ছি, মসুর ডাল, ছোলার ডাল আছে, সবজি, ফুলকপি, আলু, সিম, গাজর একসাথে একটু ভাজা হবে। দিয়ে দিচ্ছি, মশলা দিব। লিটার চামচে 1 চামচ আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। লিটার চামচে 1 চামচ রসুন বাটা, 1 চামচ, লিটার চামচে 1 চামচ আদা বাটা, জিরা বাটা, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, লিটার চামচে 1/2 চামচ হলুদের গুঁড়া, লিটার চামচে 1 চামচ মরিচের গুঁড়া, লবণটা পরিমাণ মতো, 1 চামচে 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিল। পানি, গরম পানি দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, কুসুম গরম পানি 6 কাপ দিয়ে দিব। 1 কাপের জন্য 2 কাপ করে 3 পোয়া 6 কাপ দিয়ে দিব। 6 ভাগ পানি দিয়ে দিয়েছি। একটু বলক দিলেই গরুর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে একসাথে আবার কষানো হবে। মাংস দিয়ে কষানো হবে। মাংস দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে কষানো হবে, দিয়ে দিয়েছি। এখন মরিচ কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিব। মরিচ কুচি দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দেওয়া হচ্ছে। এখন নাড়াচাড়া করা হবে। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজের বেস্তা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খিচুড়িটা, পোলাও চালের খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয়, খেতে অনেক মজাদার, দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি। ছোট থেকে বড় সবাই
খিচুড়ি পছন্দ করে পোলাও চাল দিয়ে, সবজি দিয়ে। আলহামদুলিল্লাহ, শীতের সিজনে এরকম মজাদার খিচুড়ি খুবই খেতে লোভনীয়, সঙ্গে গরু মাংস আছে। এভাবে যদি করে না থাকেন, একবার করিয়ে খাবেন, দেখবেন কতটা লোভনীয়। বাইরে তো খেতেই হবে শীতের মধ্যে, এরকম খিচুড়ি পেলে আর কোনো কিছুই লাগে না, এত সুস্বাদু মুখরোচন রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিবেন, যারা ইউটিউবতে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। পরবর্তী নোটিফিকেশন ভিডিও যদি আপনারা দেখতে পান, লাইক কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। অবশ্যই রেসিপিটা দেখে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল।